কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রক কেটেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আচ্ছা, ছাত্র দলের মধ্যে কি কোনো নেতৃত্ব দেওয়ার মতো কোনো নেতা নাই এখন? যাদের বর্তমানে ছাত্রত্ব আছে তারা কি এই ছাত্র দলের মতন এমন সুসংগঠিত দলটাকে পরিচালনা করার মতো কোনো নেতৃত্ব নাই তাদের কাছে? এই যে বহিরা চাচা রাকিব, উনি আজকে একটা অনুষ্ঠানে কি বলছে দেখুন তো। সে যদি এমন মন্তব্য করে বা রাজনৈতিক ইতিহাস সম্পর্কে যদি এতটাই অনভিজ্ঞ থাকে, এতটাই যদি অসচেতন থাকে, তাহলে সে কিভাবে ছাত্রদের এমন একটা বড় সংগঠনে সে কিভাবে নেতৃত্ব দেয়? তার ভিতরে তো কোনো কোয়ালিটি নেই। তার ভিতরে যদি কোনো কোয়ালিটি থাকে তাহলে না সে অন্যকে কিছু শিখাতে পারবে। দেখুন তো বর্তমানে ছাত্র শিবির তারা কি কাজ করতেছে আর ছাত্রদল কি করতেছে। ছাত্র শিবিরে যেমন কোয়ালিটি সম্পন্ন নেতা আছে, নেতৃত্ব দেওয়ার মতো তাদের যোগ্যতা আছে, ছাত্র দলের কি এরকম কোনো নেতৃত্ব দেওয়ার মতো যোগ্যতা আছে? দেশকে দেওয়ার মতো, ছাত্রদেরকে দেওয়ার মতো তারা এমন কোনো কোয়ালিটি সম্পন্ন কোনো কাজ করছে এই পর্যন্ত? 5ই আগস্টের পর এমন সুন্দর একটা সুন্দর মুহূর্তে, এমন সুন্দর কাজের পরিবেশের মধ্যে তারা কোনো কাজ করতে পারছে? কিছুই করতে পারে নাই। কারণ কি? তাদের নেতৃত্বের সমস্যা, তাদের নেতার সমস্যা। নেতার ভিতরে যদি ওই রকম কোয়ালিটি থাকতো, ওই রকম যোগ্যতা থাকতো, তাহলে অবশ্যই তারা অনেক ভালো কিছু করতে পারত। এই যে কোরবানির ঈদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির যে কাজগুলো করছে, তারা যেভাবে মধ্যাহ্নভোজের আয়োজন করছে, ছাত্রদল কি এটা করতে পারতো না? তারা কোনো ভালো কাজের মধ্যে কোনো প্রতিযোগিতা পাইছেনি পর্যন্ত, পাইবেন না। কারণ কি? তাদের ভিতরে ওই রকম মন মানসিকতা নেই, ওই রকম কোয়ালিটি নেই, ওই রকম যোগ্যতা নেই। তারা যে দেশকে, দেশের মানুষকে, তারা ছাত্র সমাজকে কিছু একটা উপহার দেবে, তার কোনো যোগ্যতাই নেই। সে কি দেবে? এরকম বইরা চাচাদেরকে সবসময় রাখলে নেতৃত্বের মধ্যে, তাহলে এমনটাই আশা করা যাবে। আজকে ছাত্র শিবির সম্পর্কে সে কি মন্তব্য করছে চলুন দেখি। ছাত্র শিবির নামে একটা সংগঠন আছে, তাকে রক কাটা সংগঠন। তাদের পূর্বপুরুষরা রক কেটে কেটে রাজনীতি এস্টাবলিশ হয়েছে। 1971 সালে তারা রক কেটেছে, 90 সালে রক কেটেছে, 2001 সালেও কেটেছে, কিন্তু এখন আর পারে না। কারণ এখন যদি তারা এই ধরনের অপকর্মে লিপ্ত হয় তাহলে তাদেরকে কি করা হবে? রাত ভাঙা শুধু জবাব নয়, তাদেরকে বাংলাদেশ থেকে উচ্ছেদ করতে হবে।